আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের। আপনারা যারা এখানে আজকের এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, ঢাকা কলেজের ম্যানেজমেন্টের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি আমাদের এমন একটা প্রাণবন্ত অনুষ্ঠানে আমাদের শরীক হওয়ার জন্য। আজকে বিশেষভাবে ধন্যবাদ তাদেরই নয় যাদের মূল্যবান সময় আমাদের অনুপ্রাণিত করেছে, আমাদেরকে সামনের দিনে চলার জন্য সুযোগ দিয়ে গিয়েছে। কৃতজ্ঞতা জানাই আজকের প্রধানমন্ত্রীকে, বিশেষ অতিথি মহোদয়কে এবং আমাদের প্রাণবন্ত সভাপতি মহোদয়কে। Especially, I should request media personnel, media প্রচারিক প্রসার। আমি তো ছবি তুলছি, ওটা ওখান থেকে আমাকে ইয়ে করতে পারে না। কোন ধরনের কথা বলতে বের হয়ে যায়, কোন ধরনের বিহেভিয়ার ভাই? না, উনি ওনাকে তো বুঝতে হবে এখানে স্পষ্টভাবে প্রচার করা। ফাজলামো শুরু করছে এখানে। জাকাত গ্রহীতা আমাদের না, অনেক ধরনের লোকতে ভাই এটা আপনাদের হিসাব করে এখানে কথা বলতে হবে। আমাদের মিডিয়া ডাইরেক্টলি বের করে দেওয়ার কথা বলতে পারে না। আপনাদের কলমের রাস্তে কি বলবে, আমাকে ডাইরেক্টলি অপমান করছে, এটা কোন ধরনের কথা? আপনাদের কলম তত শক্তিশালী, আপনাদের ভয়েস ওই মসজিদের ইমাম থেকে আরো শক্তিশালী আমি মনে করি। হাজারো লক্ষ কোটি ইমামকে জাগ্রত করবে আমাদের লেখা। আপনারা সুস্পষ্টভাবে লিখলেন, এটা আমাদের শুধুমাত্র আমাদের অনুরোধ না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। একটা উত্তম ফরজ ইবাদত, যে ইবাদত না করলে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে দুনিয়াতে এবং আখিরাতে, এবং জাহান্নামের মতো ভয়ঙ্কর শাস্তি আমাদের ভোগ করতে হবে যদি জাকাত আমরা সঠিকভাবে পালন না করতে পারি। আল্লাহ পাক নিজেই বারবার বলেছেন যে নামাজ এবং জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজ ছাড়া আমরা জান্নাতের চাবি পাবো না, আর জাকাত ছাড়া এই আমাদের কোনোটাই কোনো ইবাদতই পরিপূর্ণ হতে পারবে না। সুতরাং আমাদের পৃথিবী থেকে আমরা দারিদ্র্য বিমোচন করতে চাই, সকল হাতকে কর্মক্ষম করতে চাই। এই জন্য যে দায়িত্ব আমরা সবাই পালন করবো। এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকে এক একজন মুয়াজ্জিন হয়ে যাবো। নামাজের জন্য যেমন মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাত, আমরা সবাই দাওয়াত দেবো যে আসুন আমরা যাকাত আদায় করি। আমরা সবাই এই মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবো। বিশেষ করে মিডিয়ার ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের অনুরোধ করে ঢাকা পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।